একদিন এক তরুণ এক গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, গুরুজি, সাফল্যের আসল রহস্য কি? গুরু কিছুক্ষণ নীরব থেকে বললেন, আগামীকাল ভোরে নদীর ধারে এসো, তখন আমি তোমাকে উত্তর দেব। পরের দিন ভোরে দুজনেই নদীর পাড়ে মিলিত হল। গুরু তরুণকে বললেন, আমার সঙ্গে নদীতে চলো। তরুণ অবাক হলেও গুরুর কথা মতো নদীতে নামল। ধীরে ধীরে দুজনেই নদীর গভীরে যেতে লাগল। যখন পানি তরুণের গলা পর্যন্ত পৌঁছে গেল, হঠাৎ গুরু তার মাথা জোর করে পানির নিচে যেতে ধরলেন। তরুণ প্রাণপণে ছটফট করতে লাগলো, হাত পা ছুটতে লাগলো, কিন্তু গুরুর শক্তি এতটাই বেশি ছিল যে সে কিছুতেই মাথা তুলতে পারছিল না। তরুণের শরীর দুর্বল হতে শুরু করল, মুখ নীলচে হয়ে গেল। ঠিক তখনই গুরু তাকে ছেড়ে দিলেন। তরুণ হাঁপাতে হাঁপাতে উপরে উঠল এবং জোরে জোরে শ্বাস নিতে লাগল। গুরু শান্তভাবে জিজ্ঞাসা করলেন, যখন তুমি পানির নিচে ছিলে তখন তোমার মাথায় কি চলছিল? তুমি সবচেয়ে বেশি কি চাইছিলে? তরুণ কোনো দেরি না করে বলল, আমি কেবল শ্বাস নিতে চাইছিলাম, আর কিছু নয়। গুরু মৃদু হেসে বললেন, এটাই সাফল্যের রহস্য। যতক্ষণ না তুমি কোনো জিনিসকে সেই শ্বাসের মতো মরিয়া হয়ে চাইবে, যতক্ষণ না তোমার মন প্রাণ দিয়ে সেই লক্ষ্যকে ধরতে চাইবে, ততক্ষণ তুমি সেটি অর্জন করতে পারবে না। তারপর গুরু বললেন, শিশুদের দিকে তাকাও। তারা না অতীতে বাস করে, না ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে। তারা কেবল বর্তমান মুহূর্তে বেঁচে থাকে। যখন তারা কোনো জিনিস চায়, তখন তা পেতে মরিয়া হয়ে ওঠে। কান্না করে, চিৎকার করে, যাই হোক না কেন, সেই জিনিস না পাওয়া পর্যন্ত তারা হাল ছাড়ে না। তোমাকেও তেমনই জেদ রাখতে হবে। তোমার লক্ষ্যকে নিয়ে এমন তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে যে তা তোমার শ্বাসের মতো অপরিহার্য হয়ে ওঠে। যখন তোমার ফোকাস এবং তীব্র ইচ্ছা একসাথে কাজ করবে, তখনই সাফল্য তোমার হাতে ধরা দেবে। কঠিন সময় কিছু মানুষ ভেঙে পড়ে, আর কিছু মানুষ ইতিহাস গড়ে। নির্বাচন তোমার, তুমি কোন দলের অংশ হবে। বন্ধুরা, যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, যাতে নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প তোমরা সবার আগে পেতে পারো। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়। জয় বাংলা।